আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমার সাহাবীকে সমালোচনার লক্ষ্য বস্তুতে পরিণত করো না। যারা আমার সাহাবীদের সমালোচনা করে তারা আমি নবীকেই সমালোচনা করে। আমি তাদের কাছে সমালোচনার পাত্র বিধায় তারা আমার সাহাবীদের সমালোচনা করে। আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আমার সাহাবীকে কষ্ট দেয় বা আমার সাহাবীদের কষ্ট দেয় তারা আমি নবীকে কষ্ট দেয়। যারা আমি নবীকে কষ্ট দেয় তারা আল্লাহকে কষ্ট দেয়। যারা আল্লাহকে কষ্ট দেয় তারা কাফের। এই জন্য সাহাবী বলতে নারী পুরুষ উভয়কেই ধরে নিতে হবে। যারা সাহাবীদেরকে সমালোচনা করে, তাদের ভুল ধরে ত্রুটি ধরে, তাদের কাজের সমালোচনা করে, কর্মের সমালোচনা করে, আপনি চোখ বুজে তাদেরকে পথভ্রষ্ট আলেম অথবা পথভ্রষ্টের অনুসারী হিসেবে মনে করবেন, এতে কোনো সমস্যা হবে না। তাই কবি বলে, তোমরা যারা সাহাবীদের ধরছো ভাই ভুল, তোমরাই হলে ইসলামের সর্বনাশের মূল। তোমরা যারা সাহাবীদের ধরছো ভাই ভুল, তোমরাই হলে ইসলামের সর্বনাশের মূল। তোমরা যারা সাহাবীদের ধরছো ভাই ভুল, তোমরা যারা তাবেঈনদের ধরছো ভাই ভুল, তোমরাই হলে ইসলামের সর্বনাশের মূল। তোমরাই হলে ইসলামের সর্বনাশের মূল।